भारतारि एप्रिल कमलपुर बुका हासनि पानगुआ बिसिव काइसा तिप्रा मथातै बिजेपिनि बिसिङाव कतर पातिमुं उंलाइखा पातिमुं याफां उंखा आगि अ पन्चायतनो तुइदुरु दङ तिप्रा मथा दाबो तुइदुरु दङ फियाबा ताग्रा हायनो हाय हास्तेव बिजेपि हापां खामानि यागुलो बरकनि फान फुनुगैनि पन्चायतनो सेकेन्ड नेमानि आबनो गसिना हारिया तिप्रा मथानि बरर आबनो बोराय तोराय अंका बोराय तोराय उंलाइ मुंगो तिप्रा मथानि बरर बाक्सा सागदेराका दाइ बरकनि मुगै ताबो केसबो क्लाइजा अ पातिमुंनि कक्तुमा खानाय तिनि एलपि अनिमेश तेपुमा अ बिसिव थांगै नायखा थांगै नायमानि यागो पातिमुं तामा आबनो टिचारि साका तै पन्चायतनि सेक्रेटारि नो साका पन्चायत सेक्रेटारि सामरि बिसिंगा हासनि मन्त्रिगा डक्टर मानिक साहानो साका अ पातिमुंनि ति जायखै खायनानि बागै तै अ जागा तंकोचां नारगनानि बागै पुलिसनो कक्कोचार बुका Kaisa Mandal Presiden ni signature gabai baikjana borok সদস্য মিলবই সাইন হইয়া সিগনেচার দিতে পঞ্চায়েত মানে জন যে একটা নপাও জনগণ চিনি লগি দङ जों তাও চালো আবো আইতি দিছিয়া গাই মানে কমিটি গাছনা আবো একটা না ওই একটা কমিটি কমিটি আবো একজন আতে বড় আবো সেক্রেটারি নো কবিরিকা গাং আও যে জনগণ যে চিনি বাইদ দङ বা জনগণের মতামতে সানা উনার বক্তব্যটা আলাদা যে একটা কমিটি মন্ডল সভাপতি একটা সিগনেচার নিয়ে এসেছে এবং এই আমাদের সাথে জনগণ আছে এবং আমরা চালাবো এই ধরনের একটা ডিমান্ড নিয়ে ওই তো বারে আমি তো দেখছি না ট্রেনের বাইরে ত্রিপুরা এখনো গণতান্ত্রিক রাজ্য ভারতবর্ষ যেহেতু গণতন্ত্র ত্রিপুরা তো আর স্বাধীন রাষ্ট্র না একটা ভারতবর্ষের মধ্যে আছে এখানে আমি যা বক্তব্য আপনাদের কাছে ডক্টর মানিক সাহা শুনবেন মন্ত্রী রতনলাল নাথ শুনবেন আরও জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন ওনারাও শুনবেন গণতান্ত্রিক দেশে প্রতিটি শাসনের একটা সীমানা থাকে ভিলেজ কমিটিগুলো এটা তো ভিলেজ কমিটি এটা গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিগুলো এডিসির আন্ডারে হস্তান্তর করার অনেক যার কারণে এডিসির সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোকে রিনেম করার আই এম টেলিং and Dr. Professor Manik Shah definitely will listen to me. If he does not understand, he must understand what is village committee and Gram Panchayat. সমস্ত গ্রাম পঞ্চায়েতে রিনেম করা হয়েছে ভিলেজ কমিটি এবং বহুদিন ইলেকশন হয় নাই গ্রাম পঞ্চায়েত যখন ভিলেজ কমিটি হয় দেয়ার ওয়াজ নো ইলেকশন এটা সিপিএম এর আমলে ছিল তারপর বিধানসভা একটা বিল আনা হয়েছে আই ওয়াজ এন এমএলএ যে ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মতো ভিলেজ কমিটিকে ইলেকশন করা হবে কারণ অনেকগুলো সেন্ট্রাল স্পন্সর স্কিমের ফান্ড আছে যে ফান্ডগুলো নির্বাচন ছাড়া যে কমিটিগুলো আছে এদের কাছে টাকা দেওয়া যায় না ইট হ্যাজ টু বি ট্রান্সফার টু এন ইলেক্টেড কমিটি তখন ত্রিপুরায় আমার যতটুকু মনে হয়েছে এটা 2005 ফার্স্ট ইলেকশন ত্রিপুরার যে ভিলেজ কমিটি ইলেকশন 2006 ব্যাপক সংখ্যায় ভোটের মাধ্যমে বামফ্রন্ট সরকার কিন্তু অনেক বছর ক্ষমতায় ছিল ভোটের মাধ্যমে সমস্ত দলের সুযোগ দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার নির্বাচনে পরাস্ত হইয়া ওনারা ভিলেজ কমিটিগুলোতে ক্ষমতা পেয়েছে দ্যাট ইজ ডেমোক্রেসি এখন আবার যখন বামফ্রন্ট সরকারের পতন হয় তখন বিজেপি আসলো নির্বাচনের একটা ডেট থাকে এটা আজকে প্রায় 2 বছর যাই নির্বাচন হতে এখন তাহলে এটা তদারকি করবো এটা তদারকির মালিক গেছে এটা এডিসি এলাকা এডিসির হাতে রাজ্য সরকার তো এটা পরিচালনা করে না ভিলেজ সেক্রেটারির বেতন দেয় এডিসি সমস্ত এই স্কিমের কাজগুলো হয় এডিসির তত্ত্বাবধান তো আপনিও তো জানেন যে এখানে যারা ভিলেজ সেক্রেটারি ছিলেন এদের বেতন কিন্তু এডিসির অফিস থেকে বেতন দেওয়া এইখানে আরপিএম রাজ্য সরকার কেন্দ্রীয় স্কিমের জন্য চাপাই দিচ্ছে এটা ঠিক আছে উই ওয়েলকাম
কিন্তু কমিটির যে পরিচালন শক্তি এটা তো এডিসির হাতে ছিল। লাস্ট 2 ইয়ার্স এটার কোনো সমস্যা ছিল না। আমি বিজেপিদের অনুরোধ করবো, এটার মধ্যে মারদাঙ্গার কোনো দরকার নেই। মারদাঙ্গার কি দরকার আছে? লেট দেয়ার বি ইলেকশন, ইলেকশন হোক। ইলেকশনে পান্ডুয়া বিসিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এরা জনগণের সমর্থনে পিপরামথা, সিপিএম, অন্যান্য দলকে পরাস্ত করে এরা আসুক না ক্ষমতা, আমরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবো। এই কায়দাই যদি আজকে পান্ডুয়ার কায়দায় ভারতীয় জনতা পার্টি যদি সবখানে ভিলেজ কমিটি দখল করতে চায়, পারবে এরা? আমি এখানে বসেই বলছি, ইউ কাম ইন আসারাম বাড়ি, আপনি তুলাসী করে আসুন, পূর্ব বাদলাবাড়িতে আসুন, আপনি রাজনগর, পশ্চিম রাজনগর ভিলেজ কমিটিতে আসুন। দিস ইজ নট দি ওয়ে। আমি এজ এ লিডার অফ অপোজিশন এখানে আসলাম খোঁজ খবর নেওয়ার জন্য। যা খবর পাইলাম এটি সুখবর না ফর ডেমোক্রেসি। এভাবে হয় না। আপনারা বলবেন যে আপনারা তো সরকারি কর্মচারী, যে এইভাবে একটা মন্ডল সভাপতির সিগনেচারে এটা হয় না। মুখ্যমন্ত্রীর সিগনেচার আনো, রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রীর নোটিফিকেশন আনো, সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের নোটিফিকেশন হোক, দেন উইল সে ওকে ঠিক আছে। এটা মন্ডল সভাপতি, আমি অনিমেষ দেব, আমি বিরোধী দলনেতা, আমি যদি লিখা যায় আপনি মানবেন? এটা সবকিছুর তো একটা গাইডলাইন। ভিলেজ কমিটি পঞ্চায়েতে যদি কিছু নোটিফিকেশন, নতুন নিয়ম আসতে হয়, এটা হয় সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে। এই ধরনের কোনো নোটিফিকেশন আছে কি? যদি থাকে আপনি এটারে মান্যতা দিন, কারণ আপনি ত্রিপুরা সরকারের এমপ্লয়ি। যদি না থাকে, যারা এইভাবে আসবে তাদের অনুরোধ করবেন যে এইভাবে একটা মণ্ডল সভাপতি বা বিভাগীয় সম্পাদক বা কোনো অন্য একটা দলের ব্লক প্রেসিডেন্ট এইভাবে লিখে দিলে এটা আমরা নিতে পারি। এটার মধ্যে মারদাঙ্গের কোনো ব্যাপার নেই। ভারতীয় জনতা পার্টিও থাকবো শতবর্ষ, ত্রিপ্রামথাও থাকবো, সমস্ত দল থাকবে, এটাই ডেমোক্রেসি। এটার মধ্যে মারদাঙ্গের। আর ওসি সাহেবকে আমি বলছি, তপন দেববর্মা সে বাড়িতে ঘুমায় না, ব্যবস্থা করাইতে হবে। আমি যেহেতু সে আমার দল করে, আমি তাকে বললাম তুমি তোমার বাড়িতে যাও। আমাদের স্যার ডেলি রাত্রে থাকে, ইয়েস, ডেলি রাত্রে পুলিশ থাকে, ডেলি মোবাইল থাকে, প্রত্যেকদিনের নম্বর আমাদের এবং দপ্তরে প্রয়োজনে তার মনটারে অভ্যাস করানোর জন্য আপনার সাধ্য মতো আপনি একটু প্রোটেকশনের ব্যবস্থা করুন। লেট হিম স্লিপ। এটা তো একটা বাজে মেসেজ যায়। এই লোকটা আর একটা গ্রামে ঘুমাইব, সেখানে তারে জিজ্ঞেস করবো মানুষ তুমি আইসো কেন এইখানে, সে কইব ওইখানে বিজেপির এরা হুমকি দিতে। আমি তো জানি না আদৌ কি বিজেপির এরা হুমকি দিতেছে। বাজে মেসেজ যায়। আমি এই সমস্ত কথা কেন বলছি, ত্রিপ্রামথা হোক, ভারতীয় জনতা পার্টি হোক, কেউ যেন, কোনো রাজনৈতিক দল যেন বদনামির শিকার না। গণতন্ত্র রক্ষায় আমাদের সহযোগিতা থাকে। এবং তপন দেববর্মা সে বাড়িতে ঘুমাই দিব, সমস্ত চেয়ারম্যান, বিজেপির সমস্ত নেতৃবৃন্দ সবাই যার যার বাড়ি করে ঘুমাই দিব। নোট আছে। আর এই বিসি দখল করার জন্য একমাত্র উপায় হলো ইলেকশন। এবং ইলেকশন যতদিন না হবে, আগে যে কায়দায় চলতেছে এই কায়দা জারি থাকবে। আর যদি কায়দার পরিবর্তন হয়, আমি বলছি আপনার যে সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট থেকে নোটিফিকেশন, আমি বিরোধী দলনেতা, আমিও মানি, লেট দেয়ার বি নোটিফিকেশন ফার্স্ট। দ্যাটস ইট। যেহেতু আইনের লোকরা এখানে আছেন, আমি আইনের পথে না। পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট, আমরাও তো যখন বিপদে পড়ি পুলিশের দ্বারস্থ হই। দেখছেন না আমার আগে পিছে 2 গাড়ি গার্ড দিয়ে আনছে। বিরোধী দলনেতারা পাচাইতে 2 গাড়ির টিএসআরের ব্যবস্থা থাকে, হাউস গার্ড দিচ্ছে। কারণ জনতার কথা কইতে গিয়ে কখন কে রাগ করে কোনো ঠিক নেই। যখন বিপদে পড়বেন পুলিশে স্মরণ করবেন, এটা পুলিশের দায়িত্ব।
কিভাবে প্রোটেকশন দেয়। কারেক্ট? We nominated chairman of Secretary. Is the previous chairman come here? Forma তো তাবো তো পঞ্চায়েত নাই তো নাই Definitely, আমি তো তাবো বললাম নাই না এটা। আমি তো এই কথাই বললাম নোটিফিকেশন আসার আগে নোটিফিকেশন আসার আগে যেভাবে চলছিল এইভাবেই ওনারা চালু। আমি মুখ্যমন্ত্রীকেও জানাবো, কালকেই জানাবো। আই গো ব্যাক এবং আমি জানাবো। আপনার নাম কি আর ওনার নাম কি? ঠিক আছে। আপনাদের সাথে যে আমার আলাপ হয়েছে এটা আমি উল্লেখ করব। আমারও একটা অফিস আছে মহাকরণের পাশেই বিধানসভাতে আমাদের অফিস আছে, ডেপুটি স্পিকার আছেন, আমারও অফিস আছে। আমি কালকেই জানাবো। আই ইনফর্ম। আপনারা নির্ভয়ে কাজ করুন। যখন কোনো কিছু আইন শৃঙ্খলার ব্যাপার থাকবে বেশি সাহায্য জানাবেন। দ্যাটস ইট।